বিশ্বকাপে হেলমেট কাণ্ডে টাইমড আউট হওয়ার পর আবারও খেলার মাঠে দেখা সাকিব আল হাসান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের। দুই দেশের দুই বন্ধুর দ্বৈরথে এবারও জয় পেলেন আল হাসান। না জাতীয় দলের জার্সি গায়ে না, সাকিব ম্যাথিউসের দেখা হয়েছে লঙ্কা টি10 সুপার লিগের ম্যাচে। গলমার্ভেলসের হয়ে খেলছেন সাকিব, অন্যদিকে কলম্বো জাগুয়ার্সের অধিনায়ক ম্যাথিউস। পাল্লেকেলেতে দুজনের লড়াই দেখতে মুখিয়েছিলেন ভক্ত সমর্থকরাও। কলম্বোর দেয়া ৮৩ রানের ছোট লক্ষ্যে সাকিব যখন ব্যাট হাতে মাঠে আসেন, তখন জয়ের জন্য গলমার্ভেলসের দরকার মাত্র ১৫ রান। লঙ্কা টি10 খেলতে গিয়ে যেন আল হাসান পুরো দস্তুর ব্যাটারি বনে গেছেন। ব্যাট করছেন ৪ নম্বরে, বল করতেও দেখা যাচ্ছে না তাকে। প্রয়োজনীয় ১৫ রানের মধ্যে ৩ বল খেলে ৬ রান করেন আল হাসান। সাকিবের ব্যাট থেকে এসেছে একটি ৪-এর মার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জেতান গলমার্ভেলসকে। এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গলের ক্যাপ্টেন মাহিস থিকসানা। প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়ে থিকসানা জানান দেন কেন তার সিদ্ধান্ত সঠিক ছিল। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সাজঘরে ফেরান জেসন রয় এবং কামিন্দু মেন্ডিসকে। শুরুতেই হোঁচট খায় কলম্বো জাগুয়ার্স। এরপর ড্যানিয়েল লরেন্স এবং নাজিবুল্লাহ জাদরান মিলে কলম্বোর হাল ধরার চেষ্টা করলেও দলীয় ৪৮ রানে ফিরে যান নাজিবুল্লাহ জাদরান। আসিফ আলীও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। ৪ বলে ৮ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর ব্যাট হাতে মাঠে আসেন ঐতিহাসিক টাইমড আউট ঘটনার শিকার হওয়া কলম্বো জাগুয়ার্সের ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। কাকতালীয় হলেও এদিন মাঠে ফিল্ডিং করছিলেন সাকিব আল হাসান। এদিনও মেন্ডিসের শেষটা হয়েছে সাকিবের হাতে ধরা পড়েই। জহুর খানের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ম্যাথিউস। যে ক্যাচ তালুবন্দি করতে এতটুকু ভুল করেননি সাকিব। ইনিংস জুড়ে গলের নিয়ন্ত্রিত বোলিং এবং জহুর খানের শেষ ওভারের হ্যাট্রিকে ১০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮২ রান করতে পারে কলম্বো জাগুয়ার্স। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।